বিএসএনএল এর জয় জয়কার। জিও এয়ারটেল সবার মাথায় হাত। ভালো হয়েছে, যেরকম তারা করেছিল সেই শিক্ষা তারা এবার পেয়ে গেছে। যে বিএসএনএল কে এতদিন আমরা প্রাপ্ত করে রাখতাম, সেই বিএসএনএল এখন আমাদের মাসিহা হয়ে গেছে। যেভাবে জিও কিংবা এয়ারটেল তাদের প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে, ভোডাফোন আইডিয়াও, সেক্ষেত্রে এখন একমাত্র বিএসএনএলই রয়েছে যারা কিন্তু সবচেয়ে সস্তায় রিচার্জ প্ল্যান দিচ্ছে। সবচেয়ে সস্তায় বলতে এর থেকে সস্তায় হয়তো আমরা কল্পনাই করতে পারবো না। 395 দিনের রিচার্জ প্ল্যান আপনার হয়ে যাবে মাত্র 1000 টাকার মধ্যে। আপনি ভাবতে পারছেন 1 বছরের উপরে রিচার্জ প্ল্যান মাত্র 1000 টাকায়? তো সেটাই কিন্তু করে দেখিয়েছে বিএসএনএল এবং তার ফল তারা হাতে নাতে পেয়েছে। প্রচুর সাবস্ক্রাইবার, গ্রাহক তারা বৃদ্ধি করেছে। তো কতগুলো গ্রাহক তারা বৃদ্ধি করেছে এবং কি কি রয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমরা ইতিমধ্যে সবাই জানি যে জিও থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া, এয়ারটেল সবাই তাদের প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম 11 থেকে 25% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে বিএসএনএল তাদের রিচার্জ প্ল্যানের দাম 1 পয়সা তো বাড়ায়নি, বরং কিছু কিছু ক্ষেত্রে তারা সার্ভিস আরও বৃদ্ধি করছে। এবং সব থেকে যে বড় কথা, যেটা শুনলে আপনারা প্রায় আনন্দে নেচে উঠবেন, আর সেটা হচ্ছে গিয়ে বিএসএনএল কিন্তু তাদের 5G রেডি সিম কার্ড দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বিএসএনএল এ আপনারা 5G ইউজ করতে পারবেন যখনই বিএসএনএল 5G চালু করে দেবে। অর্থাৎ তার জন্য কিন্তু আপনাদের আর নতুন করে কোনো সিম কার্ড কিনতে হবে না। নর্মালি কি হয়, 3G থেকে 4G করার সময় আপনাকে নতুন করে সিম কার্ড কিনতে হয়, চেঞ্জ করতে হয়। 4G থেকে 5G হলে সিম কার্ড চেঞ্জ করতে হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটাও আপনার প্রয়োজন পড়বে না। অর্থাৎ ভাবতে গেলে বিএসএনএল এর 5G যখন হয়ে যাবে তখন আপনি 5G সেই সিমও করতে পারবেন। যদিও বিএসএনএল এখনো পর্যন্ত তাদের প্রতিটি জায়গাতে 5G তারা আনতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব 5G পরিষেবা নিয়ে আসতে। সেক্ষেত্রে দেখুন, বিএসএনএল একটি প্ল্যান রয়েছে 365 দিন ছিল, যে প্ল্যানে বিএসএনএল 365 দিনের ভ্যালিডিটি দিত। সেক্ষেত্রে এবার এই রিচার্জ প্ল্যানে আপনি 395 দিনের ভ্যালিডিটি পাচ্ছেন। তো কি রিচার্জ প্ল্যান রয়েছে সেটা যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, তার জন্য আমরা আলাদা একটা সেপারেট ভিডিও করে দেব। তো সেক্ষেত্রে এখন বিএসএনএল কি ফল পেয়েছে, এই কয়েকদিনে ঠিক কত সংখ্যক গ্রাহক বৃদ্ধি করতে পারলো বিএসএনএল, এই নিয়ে কিন্তু ট্রাই জবাব না দিলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এবং বিভিন্ন দোকান থেকে যা জানা যাচ্ছে তাতে কিন্তু বিষয়টি রীতিমতন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। তার কারণ মানুষ এখন কিন্তু খুব সচেতন হয়েছে। তারা কেন বেকার বেশি টাকা দিতে যাবে? প্রতি মাসে 400 টাকা মোবাইল রিচার্জের পিছনে খরচা করবে তার নিজের ওয়াইফের, বাবা মায়ের, অর্থাৎ একজনের প্রায় 2000 টাকা প্রতি মাসে খরচা করতে হবে মোবাইল রিচার্জের পিছনে। যেক্ষেত্রে একজন ভারতীয়, একজন অ্যাজ এ ইন্ডিয়ানের একজন মিনিমাম কামাই যদি করে 8 থেকে 10,000 টাকা এভারেজ কামাই, তো সেক্ষেত্রে 2000 টাকা যদি মোবাইল রিচার্জের পিছনে চলে যায় তো খাবে কি? তো সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলোই এবার কিন্তু দারুণ সুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে বিএসএনএল এর। কারণ যেখানে আগে 10টি সিম কার্ড বিক্রি করতে পারতো না, সেক্ষেত্রে এখন ফ্র্যাঞ্চাইজি দিনে 60 থেকে 70টি সিম কার্ড বিক্রি হচ্ছে। এবং কোনো জায়গায় তো প্রায় বিএসএনএল এর সিম কার্ড নেওয়ার জন্য লাইন পড়ে গেছে, বিএসএনএল থেকে তারা সিম কার্ড দিতে পর্যন্ত পারছে না। তো সেক্ষেত্রে আবার এমনও রয়েছে যারা নতুন করে সিম কার্ড কিনছেন এবং অনেকে রয়েছে যারা পোর্ট করছে, অর্থাৎ অন্য সংস্থা থেকে বিএসএনএল চলে আসছে। 70% গ্রাহক রয়েছে। বিএসএনএল সিম কার্ডের বিক্রি বৃদ্ধির এই পরিসংখ্যান কেবলমাত্র কয়েকটি ফ্র্যাঞ্চাইজির নিরিখে। সেক্ষেত্রে আপনারাও দেখবেন আপনাদের বাড়ির সামনে যারা বিএসএনএল এর ফ্র্যাঞ্চাইজি রয়েছে তাদের দোকানেও দেখবেন এখন লাইন পড়ে গেছে, তারাও বিএসএনএল সিম কার্ড বিক্রি করে তাল পাবে না। তো সেক্ষেত্রে কয়েকটি জায়গাতে যদি এরকম হয় তাহলে গোটা দেশে এই সংখ্যাটা কত হতে পারে আশা করি আপনি উপলব্ধি করতে পারছেন। বিএসএনএল এর সিম কার্ডের বিক্রি হিসেব অনুযায়ী এখন 600 থেকে 700% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে কিন্তু প্রায় কিছুদিনের মধ্যে তাদের রিপোর্ট দিয়ে দেবে এবং সেই রিপোর্টটি সামনে আসবে, সেটা কিন্তু সবাইকে আশ্চর্য করে দেবে, বিশেষ করে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়াকে। ক্ষেত্রে অন্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএল এর পোর্ট এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া এখন যা চিন্তা বাড়াচ্ছে, আগামী দিনে এই সকল টেলিকম সংস্থাগুলো চিন্তা আরও বেড়ে যাবে। কেননা ইতিমধ্যেই 15 মে থেকে কলকাতায় বিএসএনএল প্রযুক্তিগত দিক থেকে তাদের 4G পরিষেবা চালু করে দিচ্ছে। সংস্থা সূত্রে জানা যাচ্ছে মাস 2-এর মধ্যে কলকাতা ছাড়াও আরও 50টি শহরে তারা 4G চালু করে দেবে এবং বছর ঘুরতে না ঘুরতেই পুরো দেশে চালু হয়ে যাবে 4G। আর বিএসএনএল 4G চালু হয়ে যাওয়ার পরে এত সস্তায় বিএসএনএল ছেড়ে অন্য কোনো টেলিকম সংস্থায় গ্রাহকরা থাকবেন বলে মনে হয় না। তো আপনি কি থাকবেন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।